কেন থানায়? আর্মিকে থানা থেকে করো। আচ্ছা আর ডাবির বাঘিনী ছাত্রী এবার ফেসে গেল যেভাবে। ওদার কসম আমি এখান থেকে খুন। ভেবেছিলাম জাতের মেয়ে কালো ভালো, তুই আমার বাসায় এই নদীর পানি ঘোলা। এখন দেখি সবই ঘোলারে ভাই। এরা নাকি মেধাবী ছাত্রী। এসব কিছু ছাত্র ছাত্রীদের জন্য মেধাবীরা নষ্ট হচ্ছে। চলমান রাজনৈতিক নিয়ে ব্যাপক আলোচনার শীর্ষে এই বাঘিনী ডাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এনার আচরণ কথাবার্তা অসহ্য সাধারণ জনগণ, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীকেও চরমভাবে অপমান করলেন এই মেয়েটি। কে এই মেয়ে ভাই? এর বাড়ি কই? জানেন কিছু আপনারা? এই মাল কোথা থেকে উঠে আসছে বলেন তো? ইতিমধ্যে তার অসভ্য আচরণে ক্ষিপ্ত হয়ে তার সহচারীরাই তার গোপন কিছু কুকর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন। অবশ্যই দেখছেন ছবিগুলো। আপনি বলেন তো ভাই, কোনো মেধাবী ছাত্রীরা এই সমস্ত ছবি কি ভাইরাল করতে পারে? এটা কি তার পরিবারের দোষ? এটাকে জন্ম দিয়ে মনে হয় পাপ করছে তার মা বাবা। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? যার প্রমাণ এই ডাবির ছাত্রী বাঘিনী কন্যা। মানুষের ন্যূনতম একটা জ্ঞান থাকা চাই। এটা কোনো মেধাবী রে ভাই? এটা কেমন মেধাবী রে ভাই? গতকাল সেনাবাহিনীর সাথে যে আচরণ করেছে আর্মি কেন থানায়? তা জাতি দেখেছে, আপনিও হয়তো জানেন। এবার ঠেলা সামলাও। লাইভে এসে মাপ চাওয়া কিন্তু জাতি মানে না। তুমি যে বেয়াদব বস্তি থেকে উঠে আসা এটা সবাই বুঝে গেছে। এমন মেধাবী যেন কারো ঘরে পয়দা না হয় রে ভাই। আমি চিন্তা করি এই মেয়ে যার কপালে জুটবে তার সোনাটাও সাথে থাকবে না। যে ধার রে বাবা, আমি মাপ চাই। আমাকে 1 কোটি টাকা দিলেও তো এসব মেয়ে বিয়ে করব না। আপনি করলে করেন ভাই, আমি এর মধ্যে নাই।